তোমার ওই ক্যাসেট করবে? হ্যাঁ, ক্যাসেট। বাবু দেখো, যিনি হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান ছিলেন। আমাদের সরকারি চাকরি নাই, আমরা তোমরাই হচ্ছে আমাদের অফিসার। হাই গাইস, এখনই পৌঁছে গেলাম আমরা কাটরা মসজিদ। এখানের কিছু দৃশ্য আছে দেখার মতো, সেগুলো আমি এখন টা নবাবি করেছে। এই মুর্শিদ কুলি খাই হচ্ছে প্রথম নবাব, যিনি হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান ছিলেন। এর নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র, বাবার নাম ছিল দর্প নারায়ণ মিশ্র। মুর্শিদ কুলি খাঁর বয়স যখন 6 বছরের বাচ্চা, তখন বাবু আমাদের এই ভারতবর্ষ না বড় বড় শহরে মিনা বাজার বলে একটা বাজার আছে। আমরা তো গাইড করি, অনেক স্যাররা বলেন যে এখনো দিল্লিতে মিনা বাজার হয়। ওই মিনা বাজারে আমি কী হতে পাবো, রাতের অন্ধকারে কৃতদাস হিসাবে ছেলে মেয়েদের চুরি করে বিক্রি করা। নবাব মুর্শিদ কুলি খাঁকে ছোটোবেলায় চুরি করে বিক্রি করেছিলেন। ইস্পাহানের এক ধনী বণিক মুসলিম হাজি সাহেব ছোটোবেলায় কিনে নিয়ে বড় করে ইসলাম ধর্মে দীক্ষিত করে। মুর্শিদ কুলি খাঁর বয়স যখন 18 থেকে 20 বছর হয়, তখন বাবু দিল্লিতে মোগল সম্রাট ছিলেন অরঙ্গজেব। অরঙ্গজেবের দরবারে প্রথম যে কোনো কর্মে নিযুক্ত হওয়ার পর অতি বিশ্বাস এবং দক্ষতার ফলে তহসিলদার পদ পেয়েছিলেন, যারা খাজনা ট্যাক্স আদায় করে। তহসিলদার হয়ে তখন আমাদের এই বাংলায় না বর্গীদের চরম অত্যাচার ছিল। বর্গীরা মহারাষ্ট্র থেকে ঘুরে নিয়ে এসে এই মকসুদাবাদে এসে লুণ্ঠন করত। তখন অরঙ্গজেব বলেছিলেন যে তুমি বর্গীদের যদি দমন করে আমাকে যদি করটা আদায় করে দিতে পারো, তাহলে তোমার ব্যাপারে একটা সুবিধা আছে। 1703 সালে তখন কিন্তু বাবু 2 বাংলা 1 বাংলা। বঙ্গের রাজধানী বলতে ঢাকা, এবং ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর থেকে 1705-এ এই মকসুদাবাদে রাজধানী করেন, বর্গীদের দমন করেন। তখনকার দিনে কিন্তু টাকার বহুত মূল্য, 2 টাকা 5 টাকা 10 টাকা একটা বিশাল মূল্য। তখনকার দিনে 1 কোটি টাকা রাজস্ব কর পাঠিয়েছিল, কারণ মারাঠা যুদ্ধে অরঙ্গজেবের কোষাগার শূন্য হয়ে গেল। তাতে তিনি চরম খুশি হয়েছিলেন। খুশি হয়ে প্রথমেই বাংলার স্বাধীন নবাব বলে ঘোষণা করেছিলেন। পরে কিন্তু মুর্শিদ কুলি খাঁ বাংলা, বিহার, উড়িষ্যার 3টে স্টেটেরই নবাব হয়েছিলেন। ক্ষমতার পর আগে উনি জানতে পেরেছিলেন যে হিন্দু ঘরের সন্তান, হিন্দু সমাজে ফেরার চেষ্টাও করেছিলেন, কিন্তু তখনকার হিন্দু সমাজ এতটাই গোড়া সমাজ যে কোনো মতেই মেনে নিলেন না নেওয়ার ফলে কিছু হিন্দু বিদ্বেষী কাজ করেন। শেষ জীবনে অনুতপ্ত হয়ে বললেন যে আমাকে এমন জায়গাটা কবরটা দেবে যে আমার বুকের মধ্যে সমস্ত সাধু মহাপুরুষ দরবেশ নমাজি লোক কেটে আসবে, তাদের পায়ে ধুলো করবে, আমি যা পাপ করেছি আল্লাহর দরবারে পাপটা করব। আমরা এবার কবরের উপর দিয়ে বাবুরে এসে এবার আমরা প্রত্যেকে নবাব মুর্শিদ কুলি খাঁর কবরের উপর দিয়ে হেঁটে যাবো। চলো
এই নবাব অনেক পাপে পরিণত হয়েছিলেন। শেষ জীবনে বললেন আমাকে এমন জায়গাটা কবরটা দেবে যে সমস্ত লোক যেন আমার বুকের উপর থেকে যেতে পারে। আর যদি তোমরা টাইম পাও না তাহলে খোশবাগ যাওয়া, হাজারদুয়ারি ঘাট থেকে ভটভটির নৌকোগুলো, এটা সিরাজগঞ্জ। আর এই যে মুর্শিদাবাদে 18টা নবাবদের ছবি তুলে। বাংলা চলে এসো গো। ঠান্ডা প্রচন্ড আছে না? হ্যাঁ, সেই 3 দিন থেকে আপনারা কোথায় থাকছেন? তো এখানে কি করেন? গাইড করেন। এখানে স্যালারি দেয় আপনাকে? আমাদের সরকারি চাকরি নাই, আমরা তোমরাই হচ্ছে আমাদের অফিসার। ও আচ্ছা। তোমাদের মতো লোক আছে, আমরা বুঝাই হ্যাঁ হ্যাঁ। এবং পরিষ্কার পরিচ্ছন্ন করি। হ্যাঁ বাবুরা এসো গো। বাবু একটু দাঁড়াবে, দেখো বাবু, হ্যাঁ এটাই মসজিদের সামনের সাইড। তোমরা ঢুকলে ওটা কিন্তু পেছন সাইড। হ্যাঁ, এই সামনের সাইডে আমাদের এই পায়ের নিচেই কিন্তু আছে বাংলা বিহার নবাব মুর্শিদ কুলি খাঁর কবরটা। কিন্তু কবরটা আমরা নিচে গিয়ে দেখতে পারবো। এর উপরে আগে লোহার নেট সিস্টেম ছিল পায়ে ধুলো পড়ার জন্য, কিন্তু নেটটা যখন খারাপ হয়ে গেল সেন্ট্রাল গভর্নমেন্ট টেক আপ করে উপরটাকে বাদ দিয়ে দিয়েছে। সবাই বাবুরা চলে এসো গো, কবরটা দেখে নাও। নবাবের কবর। চলো তাহলে আমরা এখন নবাব মুর্শিদ কুলি খাঁর কবরটা দেখে নেব। তার নামে, এই নবাবের নামে এই জেলার নাম হয়েছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ কিসের জন্য হয়েছে? আগে এই জেলার নাম ছিল মকসুদাবাদ। মকসুদাবাদ থেকে নবাব মুর্শিদ কর পেতেন ঔরঙ্গজেব, তখন বর্গীদের দমন করে কর পাঠানোর পরে নবাব মুর্শিদ কুলি খাঁর নাম দিল মুর্শিদাবাদ নিজের নামে। আচ্ছা, থ্যাংক ইউ। যেমন সিরাজ। এটাই হচ্ছে নবাব মুর্শিদ কুলি খাঁর কবর। এবার চলে আসলাম বাইরের দিকে। বাইরের দৃশ্যগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও।